হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন এসেছি রমাপদ চৌধুরী, সাহিত্যিক রমাপদ চৌধুরীর খড়গপুরের যে স্মৃতিবিজড়িত শৈশবের বাড়ি, দোতলা বাড়ি, যেটা তার প্রথম প্রহর উপন্যাসে উল্লেখ আছে। এখানে তোমরা দেখতে পারো, আমরা আগে একটা ভিডিও দিয়েছিলাম যে একটা প্লেট লাগানো হয়েছে, কিন্তু আনুষ্ঠানিকভাবে আমরা সবাই এসে দেখে গেলাম এবং তার বাড়িটাও আমরা ওপরে উঠে তার যে বর্ণনাগুলো অনুযায়ী আমরা দেখলাম। সবার একটা অভিজ্ঞতা হলো এবং এই প্লেটটা আমরা এইখানে আছি 5 জন, কিন্তু আমাদের সাথে আরও কয়েকজন আছেন। তো আমাদের সাথে আজকে উপস্থিত আছেন কবি ও সাহিত্যিক কামরুজ্জামান মহাশয় এবং কবি এবং লেখক সোমেন গঙ্গোপাধ্যায়, সম্পাদক সমর চক্রবর্তী এবং কবি অয়ন কুমার সরকার এবং আরও অনেকে আমাদের সাথে আছেন। আমি চলে যাব সরাসরি কামরুজ্জামান মহাশয়ের কাছে এবং তারপরে শুনে নেব সৌমেন গাঙ্গুলি মহাশয়ের কাছে রমাপদ চৌধুরীকে নিয়ে, এই বাড়িটিকে নিয়ে। রমাপদ চৌধুরী খড়গপুরে জন্মেছেন। আমাদের অনেকেই হয়তো এই বিষয়টা জানেনও না। ফলে এই লোকটা আজ বয়স হয়ে গেছে প্রায় 104 বছর বয়স। এই বাড়িতে থাকতেন এবং এখানে থাকাকালীনই তিনি প্রথম প্রহর উপন্যাসে এই প্রসঙ্গ উত্থাপন করেছেন। ফেলে আসা জীবন, হারানো খাতা, তিনি এই বিষয়গুলো বারবার এখানে উত্থাপন করেছে। যে বিষয়টা আমি বলতে চাই যে রমাপদ চৌধুরীর মতো একজন বিখ্যাত উপন্যাসিক, গল্পকার, তিনি এই বাড়িতে থাকতেন। আমি সরকারের কাছে আবেদন করব যে এই বাড়িটা একেবারে আলাদাভাবেই আছে, যে গোটা এরিয়া জুড়ে এইটা যদি সংরক্ষণ করা যায় ভাবা উচিত। যদি শরৎচন্দ্র বাড়ি সংরক্ষণ হতে পারে, বঙ্কিমের বাড়ি হতে পারে, বিভূতিভূষণের হতে পারে, তাহলে ইনার কেন হবে না? আমার মনে হচ্ছে যে এই উদ্যোগটা আমাদেরও থাকবে এবং সরকারের কাছে আমাদের বলা যে এই বাড়িটা যাতে সংরক্ষণ করা যায়, যে একটা ঐতিহাসিক ব্যক্তিত্ব। এছাড়াও যেরকম মেদিনীপুরে একেবারে ঢোকার মুখেই একটি গেট করা আছে, বিভিন্ন মনীষীর ছবি আছে। আমি একবার নিজের উদ্যোগেই খড়গপুর এসডিওতে গিয়েছিলাম, গিয়ে আমি বলেছিলাম যে খড়গপুরে ঢোকার মুখে একটা গেট তৈরি করা হোক। ওই গেটে অন্তত রমাপদ চৌধুরী, বিভূতিভূষণ, হিমাংশুভূষণ সরকার, জীবনানন্দ দাস, মানে সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী, এদের ছবি রাখা হোক, যারা বিভূতিভূষণ, যে যারা বিভিন্ন সময়ে খড়গপুরে এসেছেন তাদেরকে চেনাবার জন্য। রবীন্দ্রনাথ, নজরুল এইটা কমন হয়ে গেছে, এরা খড়গপুরে বিভিন্ন সময় এসেছেন। ফলে এইরকম একটা আবেদন ছিল। এসডিও সাহেব শুনে বললেন যে এরা কারা। অদ্ভুতভাবে তিনি বললেন যে রমাপদ চৌধুরীকে, চিন্তামণি করকে, এইরকমভাবে বললেন, উদাসীন। ফলে এখন বিভিন্ন সময় এরা যারা আসেন হিন্দি ভাষাভাষী, তারা আমাদের সংস্কৃতির সঙ্গে সেভাবে যায় না। তো এটা আমাদেরই উদ্যোগ নিতে হবে এই কাজটা করতে গিয়ে। ধন্যবাদ। খুব ভালো লাগছে এখানে আজকে এরকম একটা স্মরণীয় মুহূর্তে উপস্থিত থাকতে পেরে। প্রথমেই এর জন্য ধন্যবাদ প্রাপ্য প্রথম সুতনুর জন্য। সুতনু খুব সুন্দর একটা দারুণ কাজ মানে আয়োজন করেছে এখানে। আর একটা ইতিহাস সংরক্ষণ চেষ্টা যত ছোটই হোক সেটা একদিন আরও বড় করে পরবর্তীকালে তৈরি হবে। এটা প্রথম প্রহর উপন্যাস রমাপদ চৌধুরী, তাতেও প্রচুরভাবে খড়গপুরের কথা আছে। আমাদের জন্য সেটা খুব গৌরবের, যারা আমরা এই শহরকে ভালোবাসি, এই শহরের বাসিন্দা, বা যারা এই শহরকে কখনো দেখতে আসবে, ঘুরতে আসবে, তাদের জন্য এই শহরের একটা পরিচয় তাদের কাছে আমরা তুলে ধরতে পারবো যে এই শহরের কিছু গল্প আছে, কিছু ইতিহাস আছে। হ্যাঁ, আর এই প্রথম উপন্যাস এবং আরেকটা উপন্যাস হচ্ছে ছাদ উপন্যাস। সেই ছাদ উপন্যাস থেকে আমরা জানতে পারি যে এখানে ভারতবর্ষের 4র্থ রাষ্ট্রপতি হয়েছিলেন পরবর্তীকালে ভিভি গিরি। ভিভি গিরি খড়গপুরে যখন আসতেন, ভিভি গিরি শ্রমিক আন্দোলনের একজন প্রথম সারির নেতা ছিলেন। তিনি খড়গপুরে এলে এই বাংলোতেই উঠতেন। রমাপদ চৌধুরীর বিভিন্ন লেখায় এবং ছাদ উপন্যাসে এই ব্যাপারটা উঠে এসেছেন। তো আরও নিশীথ সেন বারাটল, তিনি পরবর্তীকালে কলকাতার মেয়র হয়েছিলেন। খোঁজলে আরও অনুসন্ধান করলে হয়তো জানা যাবে। আর খুব ভালো একটা মুহূর্ত, আমরা আজকে সবাই মিলে এসেছি এখানে। দেখা হলো, ওটা সম্পর্কে বলুন। হ্যাঁ, আমরা বাংলোটা প্রথম পর উপন্যাসে আছে, বাংলোর বর্ণনা দেওয়া আছে ভেতরের। ঠিক সেইটা মানে বেশ
সুন্দর। আমরা আজকে ঘুরেও দেখলাম, পুরো বাংলোটা আজকে আমরা ঘুরে দেখলাম। একটা অদ্ভুত নস্টালজিয়া আমাদের ভেতরে ঘুরে দেখতে পারলাম। খুব সুন্দর মুহূর্ত। অয়নদা কিছু যদি বলো, 2-4 কথা বলো যদি। খড়গপুরের একটা সাহিত্যের ইতিহাস আছে এবং সেই ইতিহাস খুবই উজ্জ্বল। আমরা শুধুমাত্র অনেকেই খড়গপুরে যারা বাস করে তারা অনেকেই জানে খড়গপুর মানে ধনির জায়গা, কিন্তু খড়গপুর মানে শুধু ধনী নয়, এর আরও অনেক ইতিহাস আছে, সেগুলো খড়গপুরবাসী অন্তত জানুক। খড়গপুরবাসী আগে জানলে আস্তে আস্তে এই জানার পরিধিটা বাড়বে এবং আমাদের যে একটা ঐতিহ্য, খড়গপুরের একটা সংস্কৃতি, সেইটাও সম্পর্কে মানুষ জানুক। এবং এই জানার কাজে, মানুষকে জানানোর কাজে সুতনু যে কাজটা করছে সেটা অসাধারণ কাজ। সুতনুর জন্যই আজকে প্রথমবার আমার আসা এখানে। এসে আমি দেখলাম, ঘুরে দেখলাম পুরো ওপরে গিয়ে যেখানে রমাপদ চৌধুরী থাকতেন। অদ্ভুত একটা অনুভূতি। সুতনুকে ধন্যবাদ। যারা এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই বলে আমি শেষ করছি বক্তব্য। শেষ করে দিও। আমি ওই অ্যাপসে দেখতে গেলে ভোটার কার্ড নাম্বার দিয়ে এক্সপার্ট। তোমার বউ চলুন। দাদা যাবেন? না, আমি আপনারটা করে দিচ্ছি। না না, আপনার আমি আলাদা করে দেব। দোতলায় যাবো তো। চিনতে পেরেছো? চিনতে পেরেছো? না, ওর ইউটিউব এমনি করেছিল আর কি। এটা একটু সবচেয়ে বড় স্পেসিয়াস। এটাই সেটা। হ্যাঁ হ্যাঁ, ছোট ঘরগুলো কাজে নিয়ে তবে ছোট ঘরটা। যতটুকু দেখা যায়, এই যে কোয়ার্টারগুলো দেখা যাচ্ছে, রাস্তা দিয়ে লোক যাচ্ছে। ওষুধের থেকে এগুলো বেশি ইম্পর্টেন্ট। আমরা তো ঘরের স্ট্রাকচার নিচ্ছি না, হুম। কেন এসব তো চেঞ্জ হয়ে গেছে। আর ওইটা কিন্তু সিলিংটা দেখতে পাচ্ছি, সিলিং ওইটা ওই যে কাঁচ দিয়ে জলটা এইগুলো পেন্টিংটা ইয়ে করছি। আলবার্ট অশোক ওপেন প্রিন্টার, এই বড় বড় বোর্ড। ইয়ে হচ্ছে জ্যামিতি আছে করে প্রস্থানের একটা বাইরে থেকে তুললে ওরা লোহাতে তৈরি করে যাতে এটা সব নিচেরটা সব দু তিনটা প্যান্ডেলে না।
হ্যাঁ হ্যাঁ